আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আজ মুসলিম উম্মাহের জন্য, মুসলিম উম্মাহর সফলতার জন্য আমি আপনাদের জন্য বিশেষ এক বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার নাম মোহাম্মদ মেহেদী ইবনে আব্দুল হামিদ। আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমি একজন মুসলিম। আমি কে বা আমার অবস্থান কি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কি বলছি এবং আমি কোন সোর্স থেকে সেই কথাটি বলছি। আজ মুসলিম উম্মাহ এক অন্ধকার গর্তে পড়েছে এবং আমি চাই সেই গর্ত থেকে ওঠার জন্য যে মই প্রয়োজন সেই মইকে দেখিয়ে দিতে ইনশাআল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আরবের বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমরা সকলেই সেই ইসলামের সৌন্দর্য, সেই ইসলামের শান্তি এবং সেই ইসলামের আলো দিয়ে গোটা সমাজ তখন আলোকিত হয়েছিল। কিন্তু আমরা ধীরে ধীরে সেই দিনের প্রকৃত বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে আসতে আজ আমরা অধঃপতনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি। আজ যেন ইসলামের নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সর্বশেষ 1924 সালে আমাদের মুসলিমদের সর্বশেষ খেলাফত কাফের কর্তৃক ধ্বংস হওয়ার ফলে আমাদের উপরে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা যেন আপনাদের নিত্যদিনের সঙ্গী। আজ মুসলিম উম্মাহ এমন এক অভিভাবকহীন জাতিতে পরিণত হয়েছে, যে কোনো জাতি আমাদের উপরে কর্তৃত্ব চালাচ্ছে। এমনকি তাদের মন চাইলে আমাদেরকে হত্যা করছে, তাদের মন চাইলে আমাদেরকে নির্যাতন করছে, তাদের মন চাইলে আমাদেরকে বন্দী করছে। একেবারে খারাপ এই অবস্থার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অনুগ্রহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানের মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম, তার মাধ্যমে তিনি তার এই অনুগ্রহ প্রকাশ করলেন। চলেন আমরা সেই মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিমের মাধ্যমে কিভাবে মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা অনুগ্রহ করলেন সেই বিষয়ে জানার চেষ্টা করি। মোহাম্মদ কাসিম 2015 সাল থেকে তার স্বপ্নগুলি মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন এবং আজ 2025 সাল পর্যন্ত তার স্বপ্ন প্রচারের কাজ তিনি করছেন। স্বপ্নটাই মূলত মুসলিম উম্মাহের জন্য অনুগ্রহ, কারণ তার স্বপ্নের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আমরা কেন আজ মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, কেন আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না যেভাবে আল্লাহর সাহায্য পাওয়ার প্রয়োজন। আমাদেরকে তার স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন তোমাদের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজওয়াতুল হিন্দ সামনে এসে গেছে এবং তুরস্কের অধঃপতন দিয়েই মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। আর তুরস্কের অধঃপতন হলো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং এই সূচনা থেকে এই যুদ্ধ 4 বছর চলবে এবং এই যুদ্ধের এই 4 বছরের শেষের দিকেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ অনুষ্ঠিত হবে এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু থেকে 11 বছর পর দাজ্জাল আত্মপ্রকাশ করবে। কাজেই মূল কথা হলো আমরা আমাদের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, দাজ্জালের আত্মপ্রকাশ, ইয়াজুজ মাজুজ, ঈসা আলাইহিস সালামের যাবতীয় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখন কিভাবে ঘটবে তার সম্পূর্ণ তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবং তার স্বপ্নের মাধ্যমে এটিও জানিয়ে দিয়েছেন যে মুসলিম উম্মাহের সফলতার জন্য কি প্রয়োজন এবং মুসলিম উম্মাহ কোন দেশ থেকে, কোন অঞ্চল থেকে প্রথমে খেলাফত প্রতিষ্ঠিত হবে এবং সেই খেলাফত কিভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং তার স্বপ্নের মাধ্যমেই সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য
আমাদের কি করণীয়, কোন পদ্ধতিতে আমরা সেই খেলাফত লাভ করতে পারি, সেই দিক নির্দেশনা সহ আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ কাসিমের স্বপ্নে আরও বিশেষ কিছু জ্ঞান দান করেছেন, যাতে করে পুরো পৃথিবীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠায় যেন আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে। এবং সেই বিশেষ জ্ঞান এবং আল্লাহর সাহায্য নিয়েই কাসিম ইবনে আব্দুল কারিম তিনি তার স্বপ্নগুলি পুরো পৃথিবীর মানুষের কাছে প্রচার করছেন। সেই প্রচারের অংশ হিসেবেই আজকে আমি আপনাদের সামনে এসেছি এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সুসংবাদ এবং সতর্ক করতে চাই যে আমাদের মুসলিম উম্মাহর একেবারে শেষ সময়ে আমরা চলে এসেছি। এই সময়ে আমাদের কি প্রয়োজন, কি করা প্রয়োজন, আমাদের কোন ভুলগুলি সংশোধন করার প্রয়োজন, তা কেবল মোহাম্মদ কাসিমের স্বপ্নের মাধ্যমে আল্লাহ দান করেছেন। এবং আমরা যদি কাসিমের স্বপ্নকে অবহেলা করি বা গুরুত্ব না দেই, কারণ এটি আল্লাহ তাআলার বার্তা, তাহলে হয়তোবা আমরা কখনোই এই অন্ধকার হতে বের হয়ে আসতে পারবো না। এখন আপনাদের সামনে বলতে চাই, মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে তিনি যাবতীয় জ্ঞান লাভ করেছেন, কীভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা সম্ভব, কীভাবে এই অন্ধকার থেকে মুসলিম জাতিকে আমরা আলোর দিকে নিয়ে আসতে পারবো, সেই জ্ঞান তিনি স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। এটি কতটুকু যুক্তিসঙ্গত? মূলত আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পর্দার আড়াল থেকে যে কারোর সাথে কথা বলতে পারেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের স্বপ্নে আসা কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটি কোরআন এবং সুন্নাহ সম্মত। আর হাদিসেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে সত্য স্বপ্ন সম্পর্কে। নবুয়তের আর কোনো কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র মুবাশশিরা ব্যতীত, সত্য স্বপ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কাজেই এই সত্য স্বপ্নের মাধ্যমে মোহাম্মদ কাসিমকে আল্লাহ মুসলিম উম্মাহের উত্থানের জন্য যাবতীয় জ্ঞান তিনি দান করেছেন। এটি অবশ্যই কোরআন এবং সুন্নাহ সম্মত। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আমরা সকলে জানি নবুয়তের দরজা বন্ধ হয়েছে। এরপরে আমি 2টা ঘটনা উল্লেখ করতে চাই। যখনই মুসলিম উম্মাহ বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য যখনই কোনো বার্তা মুসলিম উম্মাহকে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে চেয়েছেন, তা কেবল সত্য স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। যেমন আমরা সকলে জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ এসেছিল এবং সেই দুর্ভিক্ষ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম হয়েছিল এক ব্যক্তির স্বপ্ন। তুর্কি বংশোদ্ভূত নুরউদ্দিন জঙ্গি তিনি স্বপ্নেই জানতে পেরেছিলেন কিছু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার পরিকল্পনা করছে এবং চেষ্টা করেছে। এবং ঠিকই তিনি যখন মদিনায় গিয়েছিলেন তখন দেখলেন সত্যি সত্যি কিছু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক চুরির শেষ ধাপে রয়েছিল এবং তিনি তাদেরকে ধরে ফেললেন। ইতিহাসের এই ঘটনাগুলি এটি সাক্ষ্য দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যখন নবুয়তের দরজা বন্ধ হয়েছে, যখনই মুসলিম উম্মাহকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আসার প্রয়োজন হয়েছে, তা কেবল সত্য স্বপ্নেরই মাধ্যমে। তাই প্রিয় ভাইরা, মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিমের স্বপ্ন আল্লাহর পক্ষ হতে। আমি কেন বলছি তার স্বপ্ন আল্লাহর পক্ষ হতে, আমরা 3টি পয়েন্টের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো, মোহাম্মদ কাসিমের স্বপ্ন কখনোই শয়তানের পক্ষ থেকে নয়। কারণ মোহাম্মদ কাসিমের সবগুলি স্বপ্নের প্রধান বার্তা হলো মুসলমানদেরকে সবার আগে আমাদেরকে শিরক এবং তার সকল রূপ থেকে বেরিয়ে আসতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর তাওহীদকে প্রাধান্য দিতে হবে। শয়তান কখনো চায় না
মানুষ শিরক মুক্ত হোক, কারণ শয়তানের প্রধান কাজই হলো মানুষকে শিরকে লিপ্ত করে মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করতে। কাজেই এটি অবশ্যই শয়তানের পক্ষ থেকে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। 2 নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো, তার স্বপ্ন মন গড়াও নয় এবং তিনি মিথ্যাবাদীও নয়। কারণ তার স্বপ্ন যদি মন গড়া এবং মিথ্যা হতো তাহলে তার স্বপ্নগুলি কখনোই বাস্তবায়ন হতো না। তার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, তার স্বপ্ন তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, তার স্বপ্ন পাকিস্তান সম্পর্কে, তার স্বপ্ন পরবর্তী পৃথিবী কেমন হতে যাচ্ছে সেই সম্পর্কে। আশ্চর্যের বিষয় হলো তার স্বপ্নগুলি ওইভাবেই বাস্তবায়ন হয়ে আসতেছে। এটি কোনো প্রেডিকশন নয়, বরং 100% সেভাবেই বাস্তবায়ন হচ্ছে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন, এবং তার পরবর্তী স্বপ্নগুলি ওইভাবেই বাস্তবায়ন হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। কাজেই তার স্বপ্নগুলি কখনোই মিথ্যা নয় বা তার মন গড়ার স্বপ্ন নয়। কারণ কখনোই আমরা পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয় তাও আমরা এমন এক স্বপ্নকে তৈরি করতে পারবো না, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং তিনি যেভাবে দেখিয়েছেন সেভাবেই পৃথিবীতে ঘটতেছে। কাজেই তার স্বপ্ন মন গড়া এবং মিথ্যা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে। 3 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো যে প্রত্যেক নবী এবং রসুল যখন সংস্কার করছেন, মানে প্রত্যেক নবী এবং রসুল যখন যেই জাতির কাছে এসেছিল সেই জাতির সংস্কার হিসেবে সবার আগে তারা আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। সবাই এই দাওয়াত নিয়ে এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার আগে আমাদেরকে সকল শিরক থেকে মুক্ত হতে হবে। এখন আপনি দেখেন, যারাই শিরকের বিরুদ্ধে কঠোর ছিলেন তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। কোরআনে আল্লাহ অনেকভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে যারাই শিরকের বিরুদ্ধে কঠোর ছিলেন, আল্লাহর তাওহীদের ব্যাপারে সবচেয়ে কঠোর ছিলেন, তাদেরকেই আমি যুগে যুগে সম্মানিত করেছি। যেমন লোকমান আলাইহিস সালাম, প্রসিদ্ধ মতে তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে 1,24,000 নবী এসেছিল। এর মধ্য থেকে তার নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এমনকি তার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তৈরি করেছেন, কারণ তিনিও ছিলেন শিরকের বিরুদ্ধে কঠোর, এবং সেই কঠোরতার জন্যই তার সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন, বৎস তুমি আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। এরপরে আপনি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখেন, যখন তিনি তুর পর্বত থেকে ফিরে আসলেন এবং ফিরে এসে দেখলেন তার জাতি একটা বাছুর বানাইয়া তার পূজা করছিল, এবং মুসা আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখার পরে এতটাই রাগান্বিত হলেন, তার বড় ভাইয়ের দাড়ি মোবারক এবং চুল টেনে ধরেছিল। অথচ হারুন আলাইহিস সালাম তিনিও ছিলেন একজন নবী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালাম শিরকের কঠোরতার জন্য তিনি এমনটি করেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনা পছন্দ হয়েছে, যার কারণে তিনি কোরআনে সেই ঘটনা আমাদেরকে জানিয়েছেন। এরপর আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল হিসেবে গ্রহণ করেছেন। তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি মূর্তি ভেঙেছিলেন। এরপরে আসহাবে কাহফের যুবকদেরকে আপনি দেখেন, তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন এবং সম্মানিত করেছিলেন, কারণ তারা শিরক করবে না এই মর্মে তারা একত্র হয়েছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন। আবার আপনি দেখেন আমাদের সবচেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর মক্কায় 13টি বছর তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন আল্লাহর তাওহীদের দিকে। তিনি সকল শিরক থেকে
মানুষদেরকে মুক্ত করে এক আল্লাহর তাওহীদের দাওয়াত তিনি দিয়েছিলেন এবং যারাই সেই তাওহীদকে গ্রহণ করেছিল তাদেরকে নিয়েই তিনি মদিনাতে ইসলামী রাষ্ট্র তৈরি করেছেন। তার মানে কোরআনের এই ঘটনাগুলি আমাদেরকে সূক্ষ্মভাবে এটাই প্রমাণ করে, যুগে যুগে যারাই শিরকের দাওয়াত মানুষকে দিয়েছেন, মানুষদেরকে শিরক মুক্ত করেছেন, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আজ পাকিস্তানের মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম তিনি মানুষদেরকে শিরকের দাওয়াত দিচ্ছেন এবং মানুষদেরকে শিরক মুক্ত করছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সাহায্য করবেন এবং সম্মানিত করবেন। তার স্বপ্নগুলি যদি মিথ্যা হয় বা মন গড়া হয় বা তার স্বপ্নগুলি বাস্তবায়ন না হয়, তাহলে সে অবশ্যই মানুষের কাছে অসম্মানিত হবে। আর অথচ তিনি শিরকের দাওয়াত দেন। কাজেই পুরো কোরআন থেকে এটি আমাদেরকে শিক্ষা দেয়, যেই ব্যক্তি আল্লাহর তাওহীদের পতাকা উঁচু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা উঁচু করেছে। কাজেই মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম কোনো মিথ্যাবাদী নয়, বরং তিনি তাওহীদের পতাকা উঁচু করেছেন এবং তিনি মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারে হাত দিয়েছেন। পাকিস্তানের মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম তিনি সর্বপ্রথম তাওহীদের পতাকা উঁচু করলেন এবং মানুষকে শিরক মুক্ত করছেন। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ সংস্কার এবং সবচাইতে দূরদর্শিতার পরিচায়ক। কারণ আজ আমরা মুসলমানরা গোটা পৃথিবীতে নানান দল মত উপদলে বিভক্ত হয়েছি। এই বিভক্ত মুসলিম জাতিকে তিনি একটা কেন্দ্রে, একটা বিন্দুতে একত্র করছেন। সেই বিন্দুটি হলো আল্লাহর তাওহীদ। তিনি আল্লাহর এই তাওহীদের পতাকা তলে মানুষদেরকে একত্র করছেন। এই তাওহীদের পতাকা তলে আমাদের একটাই পরিচয়, উই আর মুসলিম। এবং আমরা যদি শিরক মুক্ত হই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আর আমরা আল্লাহর ক্ষমতা সকলেই জানি। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনও আছেন, যিনি নমরুদের মতো দাম্ভিক বাদশাকে একটা ন্যাংরা মশা দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছিলেন। আমরা জানি সে আল্লাহর ক্ষমতা এখনও আছে, যে ফেরাউনের মতো দাম্ভিক বাদশাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এখনও আছে, যিনি ইউসুফ আলাইহিস সালামকে এক সাধারণ অবস্থা থেকে তিনি তাকে মিশরের বাদশা বানিয়েছিল। কাজেই আমরা যদি এখন শিরক মুক্ত হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপর আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের উপর আসলে গোটা পৃথিবীর কোনো শক্তি আমাদের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। পৃথিবীতে যারাই তার জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছিল, তারা সকলেই তাদের প্রথম এবং প্রধান বার্তা দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকলকে আমাদেরকে তাওহীদের দিকে আসতে হবে, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করতে হবে। সবাইকে আমরা যদি একত্ববাদের দিকে একত্র করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সম্পর্কে আমি একটি উদাহরণ দিতে চাই। সেটি হলো, ধরুন একজন ড্রাইভার, সে রোড অ্যাক্সিডেন্ট করছে এবং যার কারণে তার হাত পা ছিলে গেছে, অনেক জায়গায় ব্যথা করছে এবং অনেক জায়গায় ভেঙে গেছে। কিন্তু একটা জায়গায় অনেক বড় ক্ষত হয়েছে, যার কারণে সে মৃত্যুবরণ করতে পারে। এখন তাকে যখন হসপিটালের জরুরি বিভাগে নেওয়া হবে, তখন ডাক্তার সবার আগে ব্যথার চিকিৎসা করবে না, সিলে যাওয়ার চিকিৎসা করবে না। তিনি সবার আগে সেই বড় ক্ষতটার চিকিৎসা করবেন, যার কারণে সে মৃত্যুবরণ করতে পারে। এটাই স্বাভাবিক। আজ মুসলিম উম্মাহর ঠিক একই অবস্থা। আজ আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় সমস্যা, কিন্তু আমরা সংস্কার আমরা শুরু করতে চাই আমাদের সেই বড় ক্ষতটি দিয়ে, যেই কারণে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন, কিন্তু তিনি কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কাজেই আমাদেরকে সবার আগে
মুসলিমদের সফলতার জন্য সবার আগে শিরক মুক্ত হওয়া এবং আল্লাহর তাওহীদকে জীবনের সকল ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার বিকল্প কোনো কিছুই হতে পারে না। তাই আমি মনে করি পাকিস্তানের মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম তিনি অনেক দূরদর্শিতার সঙ্গে তিনি মুসলিম উম্মাহকে এক সফলতার রাস্তায় তুলেছেন এবং এই সফলতা অব্যাহত থাকলে ইনশাল্লাহ গোটা পৃথিবীর সমস্ত দল উপদলে বিভক্ত হওয়া মুসলিম একসময় এই তাওহীদের পতাকা তলে আসতে বাধ্য হবে এবং আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারবো ইনশাল্লাহ। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন, কাসিমের দাড়ি নেই, সে ক্লিন শেভ করে, সে টাকনুর নিচে কাপড় পরে, তার প্যান্ট শার্ট এবং ধার্মিক নয়, তাহলে আল্লাহ কিভাবে তাকে স্বপ্ন দেখাবেন? প্রিয় ভাইরা, এটি শুধুমাত্র আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য নির্দিষ্ট করেন তিনি অবশ্যই সেই কাজের জন্য সঠিক এবং যথার্থ। আমি একটি উদাহরণ দিতে চাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বললেন তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস তিনি জ্ঞান এবং আমলে অন্য সবার চাইতে অনেক বেশি ছিল এবং অনেক সম্মানিত ছিল, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আদম আলাইহিস সালামকে সম্মানিত করলেন তখন তিনি এটি মেনে নিতে পারলেন না। তখন তিনি তার জেদ এবং দাম্ভিকতার কারণে অনেক যুক্তি এবং তর্ক উপস্থাপন করছিল, যার কারণে এত উচ্চ মর্যাদা থেকে সে কিন্তু সৃষ্টির নিকৃষ্ট একটা সৃষ্টি হয়েছে। আপনারা সকলেই তার সম্পর্কে অবগত আছেন। তাই প্রিয় ভাইরা, আমরা এতগুলি আলোচনার মাধ্যমে এটি বুঝতে পারলাম যে মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিম তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন এবং সুসংবাদ দিচ্ছেন এবং আমাদের এই খারাপ অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দূর করতে চাচ্ছেন। তাই আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজাতুল হিন্দ এবং দাজ্জালের ফিতনার যে বর্ণনা মোহাম্মদ কাসিমের স্বপ্নের মাধ্যমে দিয়েছেন, যার কারণে সেই বিপদ সম্পর্কে যেন আমরা আগেই জানতে পেরে সেই সম্পর্কে সতর্ক হতে পারি। সেই সতর্কতার অংশ হিসেবে আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। আমরা সকলেই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি। তার সময় এক বাচ্চা স্বপ্ন দেখেছিল এবং ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের সত্যতা বুঝে সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছিল, যার ফলে সেই জাতি দুর্ভিক্ষ থেকে কিন্তু রক্ষা পেয়েছিল। আজকে যদি আমরা মোহাম্মদ কাসিম ইবনে আব্দুল কারিমের স্বপ্ন অনুযায়ী প্রস্তুতি নিতে পারি তাহলে আগামীর তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজাতুল হিন্দ এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে আমরা সফলভাবে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তাই প্রিয় মুসলিম ভাইরা, বিশেষ করে আমি আলেম সমাজকে বলতে চাই, আপনারা সেই ইউসুফ আলাইহিস সালামের ভূমিকায় আসেন। আপনারা মোহাম্মদ কাসিমকে একজন সাধারণ ব্যক্তি হিসেবে তার স্বপ্নগুলো যাচাই করেন। তার স্বপ্ন যদি সত্য হয় তাহলে কাসিমকে আপনারা ডেকে নেন, আপনাদের কাছে ডেকে নিয়ে তাকে জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি জানিয়েছেন এবং আমাদের প্রস্তুতি কি, এবং আপনারা ইউসুফ আলাইহিস সালামের ভূমিকা নিয়ে আমাদেরকে মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী প্রস্তুতি নিয়ে আমাদেরকে আগামীর খারাপ সময় হতে রক্ষা করার ব্যবস্থা করেন। আমরা তো এমন এক নেতার জন্য অপেক্ষা করছিলাম, এমন এক ব্যক্তির জন্য অপেক্ষা করছিলাম যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ আমাদের মাঝে দিবেন, এবং এমন একজন সাহায্যপ্রাপ্ত নেতাকে আমরা চেয়েছিলাম যার নেতৃত্বে আমরা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবো। তাহলে আল্লাহ তাআলার সেই অনুগ্রহ যখন আল্লাহ এক ব্যক্তিকে দান করলেন, তাহলে তোমরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? তোমরা তাকে সাধারণ ব্যক্তি হিসেবে গ্রহণ করে ইউসুফ আলাইহিস সালামের ভূমিকা নিলেও আমরা সেই খারাপ সময় হতে রক্ষা পাব। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও বা জেদ এবং দাম্ভিকতার কারণে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও যে কেন আল্লাহ তাকে তার মতো সাধারণ ব্যক্তিকে দিল, অথচ আমরা তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের পোশাক এত উত্তম, তাহলে আমাদেরকে আল্লাহ বাদ দিয়ে তার মতো ব্যক্তিকে আল্লাহ কেন এই জ্ঞানগুলো দান করলেন? যদি তাহলে এই জেদ এবং দাম্ভিকতা যদি আপনাদের থেকে থাকে তাহলে
কখনোই মুসলিম উম্মাহকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন না যদি না আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পথে ফিরে না আসি। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, সর্বশেষ আমি আলেম সমাজকে আবারও সর্বশেষ অনুগ্রহের সাথে স্মরণ করে দিতে চাই, আপনারা অবশ্যই তার স্বপ্নের সত্যতা যাচাই করুন। তার স্বপ্ন যদি সত্য হয় তাহলে আপনারা নবী ইউসুফ আলাইহিস সালামের ভূমিকার মতো আপনারা মুসলিম জাতিকে প্রস্তুত করেন সেই খারাপ সময়ের জন্য। তাহলে আমরা সেই খারাপ সময়কে সহজভাবে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আর যদি আপনারা জেদ এবং দাম্ভিকতার কারণে আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে এটিও আপনারা জেনে রাখেন আল্লাহ অভাবমুক্ত, তিনি অন্য কোনো দুর্বল ব্যক্তিদেরকে নিয়ে সেই কাজ তিনি করবেন ইনশাল্লাহ, এবং তার দিনকে তিনি গোটা পৃথিবীতে আলোকিত করবেন ইনশাল্লাহ। আর সেই সাথে আমি আল্লাহ দুশ্মনদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা পুরা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম ও নির্যাতনের যে স্ট্রিম রোলার চালাচ্ছেন, আপনারা সতর্ক হয়ে যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আপনারা শিক্ষা নেন, পৃথিবীতে জালিমদের পরিণতি কখনোই ভালো হয় নাই। তাদের পরিণতি কতটা ভয়ঙ্কর হয়েছিল আপনার ইতিহাস থেকে জেনে নেন। আর যদি তোমরা জুলুম বন্ধ না করো তাহলে তোমরা তোমাদের ধ্বংসের জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ।